মার্শাল দ্বীপ পূজ্য হল ছোট দ্বীপের একটা দেশ। এটা বিশাল প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত। এই দেশটা মাইক্রোনেশিয়া নামে একটা অঞ্চলের অংশ। মাইক্রোনেশিয়া মানে হল ছোট দ্বীপ। মার্শাল দ্বীপপুঞ্জ তার সুক্তের জন্য বিখ্যাত। এখানকার সংস্কৃতি খুব সমৃদ্ধ। মার্শাল দ্বীপপুঞ্জ আসলে অনেকগুলো ওয়াটাল এবং দ্বীপ নিয়ে তৈরি। ওয়াটাল হল রিং আকৃতির প্রবাল প্রাচীর। এরা একটা জলাভূমিকে ঘিরে থাকে। দ্বীপগুলো বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আকারে ছোট হলেও এদের ইতিহাস অনন্য। নিজেদের স্বতন্ত্র ঐতিহ্য গড়ে তুলেছে। মার্শাল দ্বীপপুঞ্জে প্রথমরা এসেছিল তারা ছিল মাইক্রোনেশিয়ান। তারা ছিল দক্ষিণাভিক। তারা খোকর সমুদ্র পাড়ি দিত। হাজার বছর আগে তারা এখানে এসেছিল। এই প্রাচীন বসতি স্থাপনকারীরা দ্বীপের জীবনের সাথে খাপ খাইয়ে নিয়েছিল। তারা মাছ ধরতে এবং সল্পলং করতে শিখেছিল। মাইক্রোনেশিয়ান সমাজ ছিল পারিবারিক গোষ্ঠীভিত্তিক। তাদের ছিল প্রধান যারা কর্তৃত্ব ধারণ করতেন। তারা তাদের ইতিহাস মুখে মুখে প্রজন্ম থেকে স্থানান্তর করত। তারা গান এবং গল্প ব্যবহার করত। এভাবেই তারা তাদের সংস্কৃতিকে জীবিত রেখেছিল। মার্শাল দ্বীপপুঞ্জ ছিল মাইক্রোনেশিয়ান দ্বীপপুঞ্জের একটি নেটওয়ার্কের অংশ। তারা একে অপরের সাথে বাণিজ্য করত। তারা তাদের সাংস্কৃতিক রীতি-নীতি ভাগাভাগি করত। ষোড়শ শতাব্দীতে ইউরোপীয়রা মার্শাল দ্বীপপুঞ্জে আসে। স্প্যানিশ অভিযাত্রীরা প্রথম এখানে আসে। এরপর আসে দ্বীপ মিশনারিরা। ইউরোপীয়দের আগমন বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। তারা নতুন রোগ নিয়ে আসে। এর ফলে মার্শাল দ্বীপপুঞ্জের জনসংখ্যা বাড়ে কমে। ইউরোপীয় শক্তিগুলো দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে জার্মানি মার্শাল দ্বীপপুঞ্জ দখল করে নেয়। তারা সেখানে উপনিবেশ স্থাপন করে। জার্মানরা দ্বীপপুঞ্জের সম্পদ লুণ্ঠন করে। তারা মার্শাল দ্বীপপুঞ্জের মানুষদের জোর করে বাগানে কাজ করতে বাধ্য করে। এতে তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা ব্যাহত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে মার্শাল দ্বীপপুঞ্জের উপর গভীর প্রভাব পড়ে। যুদ্ধের সময় জাপান জার্মানদের কাছ থেকে দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ কেড়ে নেয়। দ্বীপপুঞ্জ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। প্রশান্ত মহাসাগরে আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ করে। মার্শাল দ্বীপপুঞ্জ ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি সামরিক অভিযানের ঘাঁটি হিসেবে খোখাজালিনের যুদ্ধ ছিল এক গুরুত্বপূর্ণ যুদ্ধ। এটি মার্শাল দ্বীপপুঞ্জে সংঘটিত হয়েছিল। আমেরিকা জাপানিদের কাছ থেকে দ্বীপটি দখল করে নেয়। যুদ্ধ বংশের এককাল ইতিহাস রেখে এটি পরিবেশগত কষ্টীয় করে। মার্শাল দ্বীপপুঞ্জের মানুষদের অগ্নিকাণ্ডে আটকা পড়ে। তারা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা মার্শাল দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নেয়। যুদ্ধের ধ্বংসাবশেষের বদলে দ্বীপপুঞ্জের ভবিষ্যৎ পুনর্গঠনের দায়িত্ব তাদের উপর পড়ে। তারা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের ট্রাস্ট টেরিটরির অংশ হিসেবে দ্বীপপুঞ্জ পরিচালনা করে। এই সময়ে দ্বীপপুঞ্জের প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়। মার্শাল দ্বীপপুঞ্জের জনগণকে সহায়তা করার দায়িত্ব ছিল আমেরিকার। তারা খাদ্য, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করত। তাদের উদ্ধার কষ্ট থেকে উঠে আসতে হতো। পুনর্গঠন প্রক্রিয়ায় স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। তাদের নিজ সরকার গঠন করতে হতো।
স্থানীয় নেতৃত্বের বিকাশের মাধ্যমে স্বায়ত্ত শাসনের পথে অগ্রসর হয়। 1986 সালে মার্শাল দ্বীপ পুজো স্বাধীন তালা ভক্রে। এই দিনটি তাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। তারা আমেরিকার সাথে একটি মুক্ত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি তাদের কূটনৈতিক সম্পর্ককে আরো মজবুত করে। এই চুক্তি অনুসারে প্রতিরক্ষার দায়িত্ব নেয় আমেরিকা। দ্বীপপুঞ্জের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধ সামরিক মহড়া পরিচালিত হয়। এছাড়াও আর্থিক সহায়তা প্রদান করে। এই সহায়তা দ্বীপপুঞ্জের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি উন্নয়নশীল দেশ হিসেবে মার্শাল দ্বীপপুঞ্জ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। অবকাঠামো উন্নয়ন এবং আধুনিকায়ন তাদের জন্য অপরিহার্য। জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি তাদের অস্তিত্বের জন্য হুমকি। এই সমস্যাগুলো তাদের জীবিকা এবং বাসস্থানকে প্রভাবিত করছে। তারা এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য কাজ করছে। স্থানীয় এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে উদ্যোগী হচ্ছে। তারা তাদের সংস্কৃতি রক্ষা করার চেষ্টা করছে। ঐতিহ্যবাহী নাচ এবং স্থানীয় প্রগুলো সংরক্ষণে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে। ষষ্ঠ অংশ প্রাণবন্ত উৎসব এবং অনুষ্ঠান। মার্শাল দ্বীপপুঞ্জের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এটি তাদের প্রাণবন্ত উৎসবের মাধ্যমে প্রকাশ পায়। এই উৎসবগুলো মানুষকে একত্রিত করে। তারা তাদের পূর্বপুরুষদের সম্মান জানায়। তারা তাদের ঐতিহ্য প্রদর্শন করে। একটি গুরুত্বপূর্ণ উৎসব হল মানিত দিবস। এটি একজন সর্বোচ্চ প্রধানের জ্যেষ্ঠ পুত্রের জন্ম উদযাপন করে। মানিত দিবসে মানুষ ভোজ এবং ঐতিহ্যবাহী নৃত্যের জন্য একত্রিত হয়। তারা রঙিন পোশাক পরে। তারা নিজেদেরকে ফুল এবং শঙ্খ দিয়ে সাজায়। নৃত্যগুলো প্রায়শই গল্প বলে। তারা ঐতিহাসিক ঘটনা বা পৌরাণিক কাহিনী চিত্রিত করে। আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব হল মুক্তি দিবস। এটি মার্কিন প্রশাসনের কাছ থেকে মার্শাল দ্বীপপুঞ্জের স্বাধীনতার বার্ষিকী স্মরণে পালিত হয়। তাম্র শিল্প, হস্তশিল্প এবং সাংস্কৃতিক প্রকাশ। মার্শাল দ্বীপপুঞ্জের মানুষ তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে হস্তশিল্পের মাধ্যমে প্রকাশ করে। মার্শাল দ্বীপপুঞ্জের মানুষ দক্ষ কারিগর। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দক্ষতা অর্জন করেছে। তারা সুন্দর সুন্দর হস্তশিল্প তৈরি করে। এই হস্তশিল্পগুলো তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে। এই উপকরণগুলো তাদের চারপাশের পরিবেশ থেকে সংগ্রহ করা। এর মধ্যে আছে শঙ্খ, কাঠ এবং পান্ডানাস পাতা। এই উপকরণগুলো তাদের হস্তশিল্পে বিশেষ গুরুত্ব বহন করে। একটি উল্লেখযোগ্য হস্তশিল্প হল মাদুর বুনন। এই মাদুরগুলো তাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত হয়। মহিলারা জটিল জটিল মাদুর বুনে। এই কাজটি তাদের ঢালো এবং দক্ষতার পরিচয় বহন করে। তারা ঘুমানোর জন্য, বসার জন্য এবং অনুষ্ঠানের জন্য এগুলো ব্যবহার করে। এই মাদুরগুলো তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আরেকটি গুরুত্বপূর্ণ শিল্পকলা হল উল্কি অঙ্কন। এই উল্কিগুলো তাদের পরিচয় এবং ইতিহাসের প্রতীক। ঐতিহ্যগতভাবে উল্কির সাংস্কৃতিক তাৎপর্য ছিল। এগুলো তাদের সামাজিক মর্যাদা বা গোষ্ঠীগত সম্পর্ক নির্দেশ করে। এগুলো সামাজিক মর্যাদা বা গোষ্ঠীগত সম্পর্ক নির্দেশ করে। উল্কিগুলো তাদের জীবনের বিভিন্ন পর্যায়ে প্রাপ্ত হয়। আজকাল উল্কি অঙ্কন কম দেখায়, তবে এটি এখনো তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
তিহুয়ের সাথে পুনরায় যুক্ত হওয়ার একটি উপায় হিসেবে এটি পুনরুজ্জীবিত হচ্ছে। নতুন প্রজন্ম এই তিহুকে ধরে রাখার চেষ্টা করছে। মার্শাল বিপপুজ্যের সঙ্গীত এবং নৃত্য তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এই শিল্পকলাগুলো তাদের জীবনের আনন্দ এবং উৎসবের প্রতীক। এগুলো প্রায়শই উৎসব এবং অনুষ্ঠানের সাথে থাকে। এই সঙ্গীত এবং নৃত্য তাদের এবং সংস্কৃতির প্রতিফলন। অষ্টমাস ঐতিহ্যবাহী জীবন এবং মূল্যবোধ। ঐতিহ্যবাহী মার্শাল বিপপুজ্যের সমাজ গড়ে উঠেছে একটি শক্তিশালী সামাজিক বন্ধনের উপর। পরিবার এবং বংশের সাথে সম্পর্ক অবজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা সর্বোপরি। মার্শাল বিপপুজ্যের মানুষের সমুদ্রের সাথে গভীর সূত্র রয়েছে। এটি তাদের জীবিকার উৎস এবং তাদের পরিচয়ের একটি অংশ। তারা ঐতিহ্যবাহী চালনার কৌশল বিকশিত করেছে। তারা নক্ষত্র, তরঙ্গ এবং স্রোত ব্যবহার করে চালনা করে। আধুনিকীকরণ সত্ত্বেও অনেক মার্শাল বিপপুজ্যের মানুষ তাদের সাধারণ জীবনধারা বজায় রেখেছে। তারা তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরা, চাষাবাদ এবং সংগ্রহের উপর নির্ভর করে। তাদের গল্প বলার একটি সুদৃঢ় ঐতিহ্য রয়েছে। তারা প্রজন্ম থেকে প্রজন্মে তাদের ইতিহাস এবং স্থান স্থানান্তর করে। নবম অংশ একটি অনন্য ঐতিহ্য সংরক্ষণ। মার্শাল বিপপুজ্য তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তাদের ঐতিহ্যবাহী নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে তারা তাদের সংস্কৃতিকে জীবিত রাখার চেষ্টা করছে। বিশ্বায়ন এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব তাদের জীবনযাত্রার উপর প্রভাব ফেলেছে। তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তি ব্যবহার আর তাদের ঐতিহ্যবাহী জীবনধারার সাথে মিশে আসছে। জলবায়ু পরিবর্তন তাদের প্রাকৃতিক পরিবেশের জন্য হুমকি স্বরূপ। সমুদ্রের স্তর বৃদ্ধি এবং উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার কারণে তাদের বাসস্থান হুমকির মুখে পড়েছে। মার্শাল বিপপুজ্যের সরকার এবং সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের ঐতিহ্য রক্ষা এবং প্রচারের জন্য কাজ করছে। তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে, যাতে তাদের সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছায়। তারা যাদের এবং সংস্কৃতিকে কেন্দ্র স্থাপন করছে। এই কেন্দ্রগুলোতে ঐতিহ্যবাহী শিল্পকর্ম এবং নিদর্শন প্রদর্শিত হচ্ছে। তারা ঐতিহ্যবাহী শিল্প ও হস্তশিল্পকে সমর্থন করছে। স্থানীয় কারিগররা তাদের দক্ষতা প্রদর্শন করছে এবং নতুন প্রজন্মকে শিখাচ্ছে। তারা তাদের ভাষা এবং ইতিহাস লিপিবদ্ধ করছে। মৌখিক ইতিহাস সংরক্ষণ এবং মার্শালিজ ভাষায় লেখা তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিপপুজ্যের অনন্য সংস্কৃতিকে রক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ঐতিহ্যবাহী নৌকা এবং সাংস্কৃতিক উল্লাস তাদের পরিচয়ের অংশ। প্রতিকূলতার সাথে লড়াই এবং খাপ খাইয়ে নেয় তারা তাদের একটি প্রেরণা। তারা একসাথে কাজ করে এবং পুনর্গঠন করে। তাদের ঐতিহ্য বিশ্বের জন্য মূল্যবান শিক্ষা বহন করে। শিক্ষামূলক প্রোগ্রামগুলোর মাধ্যমে তারা তাদের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দিচ্ছে। তাদের প্রচেষ্টাকে সমর্থন করে আমরা ঐতিহ্যের সমৃদ্ধি এবং বৈচিত্র্য দিয়ে অবদান রাখতে পারি। বৈশ্বিক সমর্থন তাদের সংস্কৃতির স্থায়িত্ব নিশ্চিত করতে সাহায্য করছে।